নমস্কার সকলকে। তো বন্ধুরা, এখনো কিন্তু ভিডিও গেম শেষ হয়নি, তার আগে আমি ভিডিও বানাতে শুরু করে দিয়েছি। তো আজকের খেলাটা ভিডিও গেম ছিল, আর কি বলবো। টসে জিতে ভারত ব্যাট করতে শুরু করে বা ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারপর অভিষেক শর্মা তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে শুরু করে মারপিট, মানে মারামারি। যদিও সঞ্জু স্যামসন আবারও ব্যর্থ হয়, আর এই ব্যর্থতার সঙ্গে সঙ্গে হয়তো তার টি-20 বিশ্বকাপ 2026-এর সে তার পজিশনটাও হারিয়ে ফেললো, আর তার পজিশনটা নিয়ে নিল ঈশান কিষান। কারণ ঈশান কিষান আর কি যে ইনিংসটা খেলেছে, ওটা কোনো মানুষ খেলতে পারে? এ দানব, দৈত্য না এলিয়েন? মানে এটা কি ধরনের ইনিংস খেলছে! আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি, মানে কোনো একটা মানে মান সম্মান দিচ্ছে না অপোনেন্ট বোলারকে, কোনো মানে ধীরতা স্থিরতা নেই। বল আসছে, মারছে। 42 বলে 103 রান করে এবং 43 বলের মাথায় কি আউট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যে ইনিংসটা আজকে খেলেছে, আর এই যে সেঞ্চুরিটা করলো আজকে, এটাই তার ইন্টারন্যাশনালের প্রথম সেঞ্চুরি, সেটা আলাদা কথা। কিন্তু বিগত যে ইনিংসগুলো খেলে আসছে এবং আজকে যে ইনিংসটা খেললো, এই ইনিংসটা হয়তো অনেক অনেক মানে বড় মাপের প্লেয়ারকেও ইমপ্রেস করবে। যে এটা কি ধরনের খেলা হচ্ছে, মানে ভাই, মানে বলার ভাষা নেই। মানে কি আগুন না কি! সে তো গেল। তারপর ভারত মোটামুটি টার্গেট দেয় 272 রান মতো। তারপরে আরো দুটো তিনটে প্লেয়ারের নাম আমি বলতে ভুলে গেলাম। সূর্যকুমার যাদব, তারপর হার্দিক পান্ডিয়া। মানে এরা কি খেয়ে মাঠে নামে আমি জানি না। ঈশান কিষান 103 রান করেছে, এইটাকে নিয়ে আমরা হাইলাইট করছি। সূর্যকুমার যাদবও কিন্তু 60 না 63 রান করেছে। তারপর হার্দিক পান্ডিয়া, সেও 42 রান করেছে। অভিষেক শর্মা 15 বলে 30 রান করেছে। এই 15 বলে 30 রানটা কিন্তু অনেক ভালো রান। সব থেকে কম রান অভিষেক শর্মা করেছে, মানে এদের চারজনের মধ্যে। ওই জন্য সেটাকে নিয়ে আমরা হয়তো অতটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু অভিষেক শর্মা এরকম ধরনেরই প্লেয়ার। তো এই মুহূর্তে ভারতের দলটা, মানে ভারতের টি-20 দলটা এমন একটা পজিশনে, এমন একটা পরিস্থিতিতে রয়েছে, আচ্ছা আচ্ছা টিম ভয় পাবে যে এটা কি টিম বানিয়েছে। একজন আউট হবে তো আরেকজন নামবে, আর একজন আউট হবে তো আরেকজন নামবে, এটা স্বাভাবিক আছে। কিন্তু যে প্লেয়ারগুলো নামছে, মানে তাদেরকে দেখে রীতিমতো অপোনেন্ট বোলাররা ভয়ে কাঁপবে। সদি, মানে সে যথেষ্ট ভালো বোলার। এই টি-20 ফরম্যাটে সে রানিং যে প্লেয়াররা আছে তাদের মধ্যে কিন্তু থার্ড পজিশনে আছে উইকেট টেকার হিসাবে। তো তাকেও মারছে, একেবারে 29 না 30 রান নিয়ে নিল ঈশান কিষান। এটা কি খেলা হচ্ছে! ঠিক আছে, এ যা হলো হলো। এই রান চেস করতে নেমে ফিন অ্যালেন, যাকে এই বছর কেকেআর কিনেছে, মানে কলকাতা নাইট রাইডার্স। আর কলকাতা নাইট রাইডার্স ফ্যানরা আশা করি খুবই খুশি হবে যে গত বছর, তার আগের বছর ফিন সল্ট চলে যাওয়াতে কিন্তু, মানে গত বছর খুব খারাপ পারফরমেন্স গেছে কেকেআরের, কিন্তু এই বছর ফিন সল্টের থেকেও আরো দুকাটি ওপরে এসেছে ফিন অ্যালেন। যে রিসেন্ট বিগ ব্যাশ লিগ জিতিয়েছে, সেই বিগ ব্যাশ লিগে সব থেকে বেশি ছয় মেরেছে, সব থেকে বেশি রান করেছে, সব থেকে বেশি স্ট্রাইক রেট নিয়ে খেলেছে সেই প্লেয়ারটা ফিন অ্যালেন। সে এই 272 রান চেস করতে এসে একাই বোধহয় 80 রান করে দিল 30 বলে, মানে না 38 বলে, সরি। তো যাই হোক, এই প্লেয়ারটাও কিন্তু মানে অত্যন্ত বিধ্বংসী একটা প্লেয়ার। তারপর কেকেআর আর একটা প্লেয়ার টিম শেপার্ড, স্টার্টটা খুব ভালো করেছিল, কিন্তু অর্শদীপ সিং তার উইকেটটা নিয়ে নেয়। এবং আর একটা কেকেআর এর প্লেয়ার, যে হলো প্রাচীন রবীন্দ্র, সেও একটা খতরনাক ইনিংস খেলে। বোধহয় 16 না 17 বলে 30 না 32 রান করে। এই মুহূর্তে মনে নেই, আমার মনে পড়ছে না এই এই সমস্ত প্লেয়ারদের খেলা দেখে, মানে কারটা মনে রাখবো কারটা রাখবো না আমি বুঝতে পারছি না ভাই, সত্যি কথা বলছি। তো এইরকম খেলা কি খেলে? ফিন অ্যালেন না ফিন এলিয়েন? ওদিকে ঈশান কিষান, মানে কি দৈত্য না কি! এইসব ধরনের ইনিংস গুলো। যদিও এই মুহূর্তে ভারত ম্যাচটাকে গ্রিপে নিয়ে নিয়েছে। আমি লাস্ট দেখলাম 30 বলে বোধহয় 100 করতে হতো, এরকম একটা পজিশনে দেখলাম, মনে নেই, এটাও আমার মনে নেই। তো হয়তো তোমরা এবার বলবে যে তুমি কি আপডেট দিচ্ছ, কিছুই মনে নেই। সত্যি আমার মনে নেই। এই মুহূর্তে একটা খেলা আমি দেখছি, আমার চোখের সামনে ভাসছে ছয়গুলো ঈশান কিষান, সেই ঘুরে ঘুরে মারছে, অফ স্টাম্পের বাইরে গিয়ে লেগ স্টাম্পে ছয় মারছে, রিভার্স সুইপে ছয় মারছে, এইসবগুলো আমি দেখছি। ফিন অ্যালেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলে দিচ্ছে, এইগুলোই আমার চোখে ভাসছে। আমার এই মুহূর্তে কিছু মনে পড়ছে না। তো যাই হোক, যে ইনিংসটা খেললো, এতে কেকেআর ফ্যানরাও যেমন খুশি হবে, ভারতীয় ফ্যানরাও খুবই খুশি হবে, মানে বিশেষ করে আমাদের মতো যারা কেকেআর ফ্যান, সেই সঙ্গে ভারতীয় ফ্যান তো আছেই, আগে আমার দেশ তারপর ক্লাব, তারা তো খুব খুশি। ভারতও জিতলো, ফিন অ্যালেনের ইনিংসটাও দেখা গেল। আর এই ঝলক ফিন অ্যালেন যেটা দেখিয়ে দিয়ে গেল, এই ঝলকের যদি মানে 60% 70%ও আইপিএল এ দেখায় কেকেআর এর হয়ে, তাহলে অপোনেন্ট টিম বুঝে নাও কি আছে। যদিও হায়দ্রাবাদে রয়েছে এই অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, এরা রয়েছে ঠিক আছে, কিন্তু ফিন অ্যালেনও খুব খারাপ না, তোমরা যেটা দেখলে বিগ ব্যাশ লিগ খেলে আসছে। তো যাই হোক, এই ছোট করে এই আলোচনার মধ্যে দিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কালকে এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলসে ভিডিও আসবে। সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।